আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وتواصوا بالحق وتواصوا بالصبر। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান, কোরিয়ান, সর্বশক্তিমান, অশান্ত, দয়ালু, কৃতবান। যাহাকে না সৃষ্টি করিলে এমনকি আমাদের, আপনাদের, আমাকে, আপনাকে, এমনকি বালির কোণ পর্যন্ত সৃষ্টি করতো না। তানার শুকরিয়া স্বরূপ আমাদের হাবিব হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও কোটি সালাম পৌঁছায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে সাথে আমি যেই কোরআন শরীফ থেকে সূরাটা পড়েছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা এর মধ্যে বলছে যে আমি আসরের কসম খেয়ে বলছি, সমস্ত মানুষ ধ্বংসের পথে আছে। সমস্ত মানুষ ধ্বংসের পথে আছে, এটা কি করে তোমরা বুঝবে? দেখো পৃথিবীর মধ্যে কত খারাপ জায়গাতে কত কি গুনাহ হচ্ছে, দিনে লাখো কোটি গুনাহ হচ্ছে। এমনকি যারা মাদ্রাসায় পড়ছে তাদের দ্বারাই গুনাহ হচ্ছে, এবং যারা ঘরে আছে তাদের দ্বারাইও গুনাহ হচ্ছে। হাতের দ্বারাই, পার দ্বারাই, সমস্ত শরীরের অঙ্গ পতঙ্গের দ্বারাই গুনাহ হচ্ছে। তাই আল্লাহ তাআলা বলছে, আমি আসরের কসম খেয়ে বলছি, সমস্ত মানুষ ধ্বংসের পথে। কারা ধ্বংসের পথে নেই? যারা হচ্ছে কি আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছে এবং সৎ পথে আছে। এবং আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, কি করে আনবে ঈমান? আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ ফরজে জামাতের উলার সঙ্গে আদায় করো, এবং আল্লাহ তাআলা যেসব কাজগুলো করতে বলেছেন এবং যেসব কাজগুলো করতে মানা করেছেন সেই সব দিক থেকে তোমরা সকলে হেফাজত থাকো। আল্লাহ তাআলা এবং এটাও বলেছে যে ওই সমস্ত মানুষগুলো অনেক ধ্বংসের পথে আছে, যারা দিন রাত নাচ গানে এবং দুনিয়ার মহাব্বতে পড়ে সব কিছু ভুলে গেছে। ওরা ভেবে নিয়েছে যে এই দুনিয়াটাই আমরা জান্নাত পেয়ে গেছি। হ্যাঁ, এই দুনিয়াতে তো তারা জান্নাত পাবে। ওইখান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কি জেলখানা, আর যারা আল্লাহর ওপর ঈমান আনেনি, যারা আল্লাহকে ভরসা রাখেনি, মুসলমান হয়েও মুসলমানের কাজ করেনি, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে কি জাহান্নাম। তো আশা করি আমার এই পড়ার মধ্যে আপনারা কিছু বুঝতে পেরেছেন। এই দুনিয়াতে খুশি থাকার জায়গা না। এই দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করো, এবং পরকালে তুমি সারা জীবন, এটা তো ইহকাল, এটা কিছুদিন থাকবে। দুদিনের দুনিয়ার মহব্বত করে তোমরা ভুলে যেও না আল্লাহকে। কারণ আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়াতে তুমি অনেক কিছু করছো, ভাবছো কিছু হবে না, কিন্তু পরকালে তোমাকে পাকড়াও করবে, তোমাকে ধরবে এবং জাহান্নামের আগুনে তোমাকে দেবে। তো আল্লাহ তাআলা আমাদের বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। তো এরপরের ভিডিওয় দেখা হচ্ছে ইনশাআল্লাহ।